বরফে ঠান্ডা পানিতে ঝাঁপিয়ে পড়ে সবাই যখন প্রথম মাছটি ধরে সেই মুহূর্তটা যেন জীবনের সবচেয়ে সফল মুহূর্ত হয়ে ওঠে। শরীর বরফ হয়ে যাওয়ার মতো ঠান্ডা পানিতে চলমান এই উৎসবের নাম সানচেও-নিও। এই উৎসবের প্রধান আকর্ষণ মাছ ধরা। কেউ বড়শি ফেলে বসে আছেন, কেউ বরফের উপরে শুয়ে ঘাপটি মেরে অপেক্ষা করছেন মাছের জন্য। তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি হলেই বাংলাদেশিরা যেখানে ঠান্ডায় কাঁপতে শুরু করে, সেখানে দক্ষিণ কোরিয়ার ছোট্ট শহর হোচেওনে রীতিমতো ধুমধাম করে চলছে মাছ শিকারের উৎসব। ভাবুন তো, বরফের মধ্যে হাত দিয়ে মাছ ধরার অনুভূতি কেমন হতে পারে। ঠিক এমনই এক অভিজ্ঞতার স্বাদ পাচ্ছেন হোচেওনের মাছপ্রেমীরা। এই ছোট্ট শহরে শীতের আনন্দ আর ঐতিহ্য সেজেছে নতুন রূপে। শীতকালীন এই উৎসবের মূল আকর্ষণ হলো মাছ ধরার উত্তেজনা। মাছ পাওয়া যাক বা না যাক, বরফে ঢাকা লেকের ঠান্ডা পানির মধ্যে নেমে হাত দিয়েও মাছ ধরেন অনেকে। এটাকে শুধুমাত্র মাছ ধরার উৎসব বলা যাবে না, এ এক জীবন্ত অভিজ্ঞতা যেখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি জয় একত্রে গড়ে তোলে উৎসবের স্মৃতি। মাছ ধরার সামান্য সাফল্যই যেন এক বিপুল বিস্ময়। প্রথমবারের মতো সানচেও-নিও উৎসবে এসে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন দর্শনার্থীদের একজন। তিনি বলেন, আমার জীবনে প্রথমবার এখানে আসা। শুনেছিলাম ফেস্টিভ্যাল শুরু হয়েছে, এসে দেখলাম শুধু মাছ ধরাই নয়, এক অন্যরকম শীতকালীন আনন্দ। এটা সত্যিই অসাধারণ। মাছ ধরা ছাড়াও এই উৎসবে রয়েছে আরও অনেক আয়োজন। বরফে তৈরি স্লাইডে চড়ে বা জিপ লাইনে উড়ে শীতের মাঝে এক নতুন মাত্রার আনন্দ উপভোগের সুযোগ রয়েছে আগতদের জন্য। ভোজন রসিকদের জন্য রয়েছে বেশ জাঁকজমক আয়োজন। নানান স্বাদের বাহারি খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শিশু কিশোররাও বেশ উপভোগ করে ঐতিহ্যবাহী সানচেও-নিও ফেস্টিভ্যাল।